ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বাসা থেকে রওনা হলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সদর থেকে 30 কিলোমিটার পূর্বে ঐতিহাসিক সাগরদিঘি দেখতে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা সাগরদিঘি ঘুরতে যাব, কিন্তু যাওয়া হলো না। যেহেতু আজকে যাইতেছি, অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখাই। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা রওনা হলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। আমাদের বাসা থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। আমরা যেহেতু যাচ্ছি, অবশ্যই আপনাদেরকে সাগরদিঘি সম্পর্কে জানাতে হবে। এটি ঘাটাইল উপজেলা থেকে 30 কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রায় 13 একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে বিখ্যাত দিঘিটি খনন করা হয়। সাগরদিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকার পূর্ব নাম ছিল লুহিনী, কিন্তু বর্তমানে সাগরদিঘি নামে পরিচিত লাভ করেছে। লোকমুখে প্রচলিত আছে সাগর রাজা প্রজাদের পানির কষ্ট দূর করার উদ্দেশ্যে জলাশয়টি খনন করেছিলেন। খননের পর জলাশয়ে কোনো পানি ওঠে। রাজা এক স্বপ্নাদেশে রানীকে দিঘিতে নামানোর নির্দেশনা পান। পরবর্তীতে রানীকে দিঘিতে নামানোর পরে দিঘি পানি ভরে উঠলে রানীর জীবন বিপন্ন। আবার অনেকের মতে সাগর নামের ধর্মপরায়ণে কুমোরের আত্মত্যাগের মাধ্যমে এই দিঘিতে পানি উঠেছিল, যার ফলস্বরূপ দিঘিটির নাম করা হয় সাগর কুমোরের দিঘি বা সাগরদিঘি। গাইস, আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সাগরদিঘি। দেখেন কি সুন্দর দিঘিটি, দেখেন কত সুন্দর লাগতেছে দিঘিটি। আপনারা যদি না আসে থাকেন, অবশ্যই একদিন ঘুরতে আসবেন। এখন গরমকাল, তাই এখানে পানি নেই। দিঘিতে পানি খুবই কম। যদি না আসে থাকেন, অবশ্যই আসবেন। আজকের মতো আর ভিডিওটি আর লম্বা করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।